আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। গত এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম চুলায় বেসিক চকলেট স্পঞ্জ কেক রেসিপি, আর আমি আপনাদের বলে দিয়েছিলাম পরবর্তী এপিসোডে আমি আপনাদের কেকটি ডেকোরেশন করে দেখাবো। সেই জন্য আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বেসিক চকলেট স্পঞ্জ কেক নিয়ে, এবং এই কেকটি আমি ডেকোরেশন করব, সঙ্গে আপনাদের হুইপ ক্রিম, চকলেট গানাশ এবং নজেলের সাথেও পরিচিত করে দেব। যারা একদম নতুন আনাড়ি তারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে কেক বানালে আশা করি যথেষ্ট পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। আগের এপিসোডটি দেখতে হলে উপরে আই কার্ড থেকে দেখে নিতে পারেন, অথবা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপি। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল ঘরোয়া রূপচর্চা অ্যান্ড হেলদি রেসিপির চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের একটু সহযোগিতা পেলে কিছুদিনের মধ্যে আমরা কিন্তু চ্যানেলটিতে সিলভার প্লে বাটন হাতে পেয়ে যাব। এখানে আমি চকলেট স্পঞ্জ কেকটি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। গতদিন আমি এটি কিন্তু চুলায় বেক করেছি। যাদের বাসায় ওভেন নেই তারা টেনশনে থাকেন কেক কিভাবে বেক করবেন, তাদের জন্য কিন্তু পারফেক্ট চকলেট স্পঞ্জ কেকের রেসিপি আমি চুলায় তৈরি করা দেখিয়ে দিয়েছি। এখন আমি তৈরি করে নেব হুইপ ক্রিম। এখানে আমি 1.5 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আমি এখানে ভিভো রেড কালার হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ চকলেট এসেন্স। অবশ্যই হুইপ ক্রিমটা কিন্তু অনেক ঠান্ডা হতে হবে। আপনারা চাইলে পরিমাণ মতো ঢেলে নিয়ে কিন্তু বাটিটা কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা করে নিতে পারেন। এর মধ্যে অ্যাড করে দেব 6 টেবিল চামচ চিনি। যারা মিষ্টি একদম কম পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণ আরেকটু কমিয়ে দিতে পারেন। এখানে আমি 1 কাপ হুইপ ক্রিমে 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। যারা মিষ্টি কম পছন্দ করেন তারা 3 টেবিল চামচ ব্যবহার করবেন। এখন আমি বিটারের মিডিয়াম টু হাই স্পিডে বিট করব যতক্ষণ না ক্রিমে পরিণত হয়। আমি মোটামুটি 4 মিনিটের মতো বিট করার ফলে ক্রিমটা পরিণত হয়ে গিয়েছে। ক্রিম হয়ে গেলে কিন্তু ক্রিমটা অনেকটা ভারী হয়ে যাবে, বুঝতে পারবেন। ওভার বিট করবেন না, এতে ক্রিম কিন্তু কেকে যখন ডেকোরেশন করবেন ক্রিম কিন্তু একটি ফেনা ফেনা ভাব চলে আসবে। ক্রিম রেডি হয়ে গিয়েছে, এখন আমি এক সাইডে রেখে দেবো। এবার আমি তৈরি করে নেব সুগার সিরাপ। এর জন্য এখানে আমি 6 টেবিল চামচ পানি নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 3 টেবিল চামচ চিনি। এখন চিনির সাথে পানি খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা গলে গেলে সুগার সিরাপ রেডি। এবার আমি কেকটি 3টি লেয়ারে কেটে নেব। আমি কিন্তু কেক কাটাকাটিতে খুবই আনাড়ি, তারপরে আপনাদের দেখানোর সাথে আমি কেটে নিচ্ছি। আমি কেকটি কিন্তু 3টা লেয়ারে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকের ভিতরের অবস্থা। কেকটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর একদম স্পঞ্জি হয়েছে। হয়তো আপনারা বাসায় তৈরি হলে বুঝতে পারবেন। এখন কেক ডেকোরেশনের করার পালা। এখানে আমি ডাইনিং টেবিলের উপরে একটি কেক বোর্ড নিয়ে নিয়েছি। কেক বোর্ডের উপরে অল্প করে ক্রিম আমি ছড়িয়ে দেব, যেন কেকটা আটকিয়ে থাকে। এখন কেকের যে উপরের লেয়ারটা ছিল সেই লেয়ারটা কিন্তু আমি একদম নিচে দিয়ে দেব। এখন আমি কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে দেব। স্পঞ্জ কেকে কিন্তু একটু সুগার সিরাপের পরিমাণ বেশি লাগে। অনেক সময় আমরা দেখি বাজারের যে দামি বেকারির কেকগুলো কিনতে পাওয়া যায়, সেই কেকগুলোর ভিতরে অনেকটা সফট এবং ময়েশ্চারাইজ, সেখানে কিন্তু সুগার সিরাপের পরিমাণ বেশি দেওয়া থাকে। নিচের লেয়ারে সুগার সিরাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ক্রিম দিয়ে নেব। পরিমাণ মতো ক্রিম দিয়ে এরকম একটি নাইফের সাহায্যে আমি সমান করে দেব। কেক একটু উঁচা নিচা থাকলেও কিন্তু ক্রিম দিয়ে সেটা আপনি সমান করে দিতে পারবেন। আমি ক্রিম দিয়ে দিয়েছি। এখন আমি পরবর্তী লেয়ারটা দিয়ে দেব, মাঝের লেয়ারটা। আমি মাঝের লেয়ারটা দিয়ে আবার সেম প্রসেসে উপরে সুগার সিরাপ দিয়ে দেব। আমি দ্বিতীয় লেয়ার দেওয়ার পরে সেম প্রসেসে তৃতীয় লেয়ার দিয়েছি এবং তৃতীয় লেয়ারেও কিন্তু সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এখন আমি ক্রিম দিয়ে কিন্তু পুরো কেকটা কভার করে নেব। এর জন্য আমি কিছু পরিমাণ ক্রিম দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন উপর থেকে আমি কি প্রসেসে ঘোরাচ্ছি। এভাবে নাইফটা আলতো হাতে আপনারা ঘোরাবেন। যারা একদম আনাড়ি তারা দেখতেই পাচ্ছেন কিভাবে ধীরে ধীরে আলতো হাতে আমি ঘুরিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুব দ্রুত গতিতে করতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের কেকটা নষ্ট হয়ে যাবে বা ভিতরে কেকের যে দানা দানা অংশ সেটা উঠে আসবে। এখন আমি সাইড দিয়ে কিন্তু ক্রিম লাগিয়ে নেব।
আমি সাইডে দেখতেই পাচ্ছেন নাইফের সাহায্যে অল্প অল্প করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা সাবধানে ধীরে ধীরে এই কাজটি করে নেবেন। অনেক সময় অনেকে কমপ্লেন করে যে কেক তৈরির সময় কেকের ভিতরে দানা দানাগুলো বেরিয়ে আসে। আমি আপনাদের আবারও বলে রাখছি, আমি এই কেকটি কিন্তু হাইটের বেশি করব, সেই জন্য কিন্তু আমি 7 ইঞ্চি মোল্ড ব্যবহার করেছি। আপনারা যদি ফ্ল্যাট কেক তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু 8 ইঞ্চির মোল্ড ব্যবহার করতে পারেন। এখন আমি নাইফের সাহায্যে এইভাবে নাইফের উল্টো পিঠটা ধরে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নেব। যেখানে কম থাকবে সেখানে আবার ক্রিম লাগিয়ে নেব এবং যেখানে বেশি থাকবে সেখান থেকে ক্রিমটা কিন্তু এইভাবে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে সমান হয়ে যাচ্ছে। নিচের দিকে ক্রিম কম হলে এভাবে আমি নাইফে ক্রিম নেব এবং সমানভাবে লাগিয়ে দেব। আশা করি যারা নতুন তাদের কিন্তু বুঝতে একদম সুবিধা হবে, কোনো সমস্যা হবে না। আমি কিন্তু কেকের চারি সাইডে একদম সমান করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলতো হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইড আমি সমান করে নিয়েছি এবং উপরেও কিন্তু আমি মোটামুটি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিয়েছি। আমার উপরে কিন্তু চকলেট গানাশ যাবে, সেই জন্য আমার আর সমান করার প্রয়োজন নেই, এটি ঠিক আছে। এখন আমি এই কেকটি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। ওইদিকে কেক ঠান্ডা করতে ফ্রিজে আমি রেখে দিয়েছি। এই ফাঁকে আমি কিন্তু চকলেট গানাশ তৈরি করে নেব। এর জন্য এখানে আমি সেমি সুইট চকলেট হাফ কাপ গ্রেট করে নিয়েছি এবং 3 টেবিল চামচ নিয়ে নিয়েছি হুইপ ক্রিম। এখন আমি ডাবল বয়লার পদ্ধতিতে এই সেমি সুইট চকলেট মেল্টটা করে নেব। আপনার বাসায় যদি মাইক্রোওভেন থাকে তাহলে আর ডাবল বয়লার পদ্ধতিতে করার দরকার নেই, মাইক্রোওভেনে 10 সেকেন্ড রেখে দিলে কিন্তু মেল্ট হয়ে যাবে। এখানে আমি চুলায় একটি পাতিলে পানি ফুটাতে দিয়েছি। পানি ফুটে উঠেছে, আমি চুলা হিটটা লো করে দিয়েছি। এখন এর উপর দিয়ে দিব একটি হিটপ্রুফ বাটি। এখন এই বাটির মধ্যে ঢেলে দিব চকলেট ও দিয়ে দিব হুইপ ক্রিম। এখন হুইপ ক্রিম এবং চকলেট আমি অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না গলে যায়। এদিকে কিন্তু চুলার হিটটা লো থাকবে। আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করেছি। চকলেট একদম পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই চকলেট কাটার সময় কিন্তু সমান মাপে ভাজি কাটা যেগুলো গ্রেটারগুলো আছে তা দিয়ে কাটবেন, তাহলে কিন্তু চকলেটগুলো একসঙ্গেই মেল্ট হয়ে যাবে। চকলেট মেল্ট হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চকলেট চুলা থেকে নামিয়ে নেব এবং অনবরত নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। তারপরে আমি একটি পাইপিং ব্যাগে ভরে নেব। আমি চকলেট গানাশ পুরোপুরি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। একদম কিন্তু ঠান্ডা করে নিতে হবে, না হলে কেকের উপর ঢাললে কিন্তু ক্রিম গলে যাবে। পুরোপুরি ঠান্ডা করে এইভাবে গ্লাসের মধ্যে আমি একটি পাইপিং ব্যাগ রেখে পাইপিং ব্যাগের মধ্যে সমস্ত চকলেট গানাশ ঢেলে নিয়েছি। আমি কিন্তু পাইপিং ব্যাগের মুখ কাটি নাই, পরবর্তীতে কাটবো। আমি কেক ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ঠান্ডাও হয়ে গিয়েছে। এখন এই পাইপিং ব্যাগের যে মাথাটা একটু আছে অল্প পরিমাণ কেটে নেব। আমি অল্প পরিমাণ কেটে নিয়েছি। এখন আমার ইচ্ছা মতো পছন্দ মতো আমি গানাশ দিয়ে ডেকোরেশন করব। আপনারা চাইলে পুরো কেকটাই কিন্তু গানাশ দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমি এইভাবে ওপরে একটু গানাশ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন প্রথমে আমি গোল কিন্তু একটি বৃত্ত টেনে নিয়েছি আমার পছন্দ মতো। এখন আমি এইভাবে চারি সাইড দিয়ে গানাশ দিয়ে কিন্তু পূর্তি করে দিচ্ছি। আমি ওপরে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন চারি সাইডে নেমে নেমে গিয়েছে। তারপরও আমি চারি সাইডে একটি মার্জিনের মতো কিন্তু এইভাবে টেনে দেব। আমার কিন্তু চারি সাইডে চকলেট গানাশ দেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চারি সাইডটা চুয়ে চুয়ে পড়েছে, কতটা সুন্দর লাগছে। আপনারা যদি পুরো কেকটা চকলেট গানাশ দিয়ে কভার করতে চান তাহলে কিন্তু আরো পাতলা চকলেট গানাশ তৈরি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু হাফ কাপ চকলেটে 1/4 কাপ হুইপ ক্রিম দিতে হবে। এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছেন চকলেটটা একটু চুয়ে চুয়ে পড়ছে এবং জায়গাতে স্টপ হয়ে গিয়েছে, এইভাবে দিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু একটু কম হুইপ ক্রিম দিয়েছি। এটা আপনারা অবশ্যই বুদ্ধি বিবেচনা করে এই কাজটা করবেন। এখন মাঝে যে ফাঁকাটা আছে সেই জায়গাতে আমি চকলেট গানাশ দিয়ে একটু বৃত্ত করে দেব। আপনারা চাইলে এখানে গ্রেট করা চকলেটও দিতে পারেন। আমি মাঝে এইভাবে গোল করে একটি বৃত্ত এঁকে দেব। এখন বৃত্তর ভিতরটা আমি কিন্তু চকলেট দিয়ে কভার করে নেব।
যেহেতু কেকটা অনেক ঠান্ডা সেহেতু কিন্তু চকলেট গানাশ পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা একদম শক্ত হয়ে আটকে যাচ্ছে। আমি মোটামুটি আমার বৃত্তটা কিন্তু পুরোপুরি গোল হয়নি, মোটামুটি একটু গোল হয়েছে। এখন আমি চারি সাইডে একটু নজলের সাহায্যে ডিজাইন করে দেব। এখানে আমি একটি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি এবং একটি স্টার ছোট নজল নিয়ে নিয়েছি। আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন স্টার ছোট নজল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নজল নিতে পারেন। এখন এই পাইপিং ব্যাগের মধ্যে আমি নজলটা পুরে নেব। আমি পাইপিং ব্যাগের মধ্যে নজলটা ভরে নিয়েছি এবং পাইপিং ব্যাগের মাথাটা পরিমাণ মতো কেটে নিয়ে টাইট করে নজলটা ঢুকিয়ে দিয়েছি। এখন আমি গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা এভাবে রেখে দেব। এবং পাইপিং ব্যাগের ভিতরে আমি ক্রিম দিয়ে নেব। আমি পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন কেকটা ডেকোরেশন করে নেব। এখন আমি এই নজলের সাহায্যে ছোট্ট একটি করে ফুল তৈরি করব। আমি জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফুল তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো নজল দিয়ে আপনাদের ইচ্ছা মতো ফুল তৈরি করে নিতে পারেন। এর উপর আপনারা চাইলে এখন চেরি বা জেমস চকলেটগুলো আছে সেগুলোও দিতে পারেন। এখন আমি কোকোলা যে জেমস চকলেটগুলো কিনতে পাওয়া যায় সেগুলো একটি করে ফুলের উপরে দিয়ে দেব। আমি প্রত্যেকটা ফুলের উপরে একটি করে চকলেট দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারফুল হয়ে গিয়েছে। এখন আমি এই কেকটি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আমি ভিডিওর সাথে 2 ঘন্টার জন্য রেখে দিয়ে আপনাদের কেটে দেখাবো। আপনারা অবশ্যই কেকটিকে যদি কাটেন তাহলে কেক তৈরি করার পরে 4-5 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপরে কাটবেন, তাহলে কেকটা খেতে কিন্তু অনেকটা মজা লাগবে। আর কেকের যে লেয়ারগুলো আছে তা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। আর আমার দেখতেই পাচ্ছেন সিম্পল নজল দিয়ে কত সুন্দরভাবে সিম্পলভাবে যারা আনাড়ি তাদের জন্য একটি কেক ডিজাইন হয়ে গেল। আর আপনারা প্রথমবার চেষ্টা করলে কিন্তু এইভাবে সেম প্রসেসে কেকটা ডিজাইন করতে পারবেন। তো ফিরে আসছি 2 ঘন্টা পরে। ফিরে এসেছি 2 ঘন্টা পরে। কেক কিন্তু মোটামুটি সেট হয়ে গিয়েছে। আমি আপনাদের কেকটি কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা সুন্দর হয়েছে। এই কেকটা কিন্তু খেতে যথেষ্ট সুন্দর। আশা করি যারা প্রথমবার বানাবেন আমার এই রেসিপি ফলো করে তারা প্রথমবারেই সাকসেসফুল হবেন। আর অল্প ডিজাইনের তৈরি কিন্তু দেখতে অনেক সুন্দর। আশা করি আমার এই কেকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা আমার রেসিপি ফলো করে খাবার তৈরি করবেন বা বিভিন্ন রেসিপি তৈরি করবেন বা কোনো সমস্যায় পড়বেন, আমার অফিসিয়াল ফেসবুক গ্রুপ ও পেজ আছে, অবশ্যই গ্রুপে এসে আপনারা নক করবেন অথবা গ্রুপে পোস্ট করবেন। আমি এবং আমার সহযোগীরা মিলে আপনার কিন্তু সকল সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।